মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আলোচনার মাঝেই তেহরানে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হয়েছে 12 জন। এরপর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। এদিকে যুদ্ধাবসানে আলোচনায় বসা নিয়ে ইরান থেকে নেই কোনো সবুজ সংকেত। তেহরানের কাছে 15 দফার শান্তি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের মুহুর্মুহু ক্লাস্টার বোমা হামলার চাপ সামলাতে হিমশিম ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো। এ অবস্থায় যুদ্ধের চতুর্থ সপ্তাহে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের তরফ থেকে কয়েক দফা এসেছে আলোচনার বার্তা। মঙ্গলবারও হোয়াইট হাউসে ট্রাম্প দাবি করেন যুদ্ধ অবসানে তেহরানের উপযুক্ত প্রতিনিধিদের সাথে চলছে আলোচনা, জানান ওয়াশিংটনের সাথে চুক্তি করতে মরিয়া তেহরান। এমনকি পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত থাকতে সম্মতি জানিয়েছে তেহরান, বলছেন ট্রাম্প। এছাড়া ইরানের কাছে 15 দফার শান্তি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের মাধ্যমে প্রস্তাবটি তেহরানের কাছে পাঠানো হয়েছে। একাধিক সূত্রের বরাতে এমন তথ্য দিচ্ছে বার্তা সংস্থা রয়টার্স। প্রস্তাবটিতে ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়া ও এটিকে মুক্ত সামুদ্রিক অঞ্চল হিসেবে ঘোষণা দেওয়ার শর্তও দেওয়া হয়েছে। এদিকে সংঘাত নিরসনে ইরানের সাথে আলোচনার পথ খুঁজলেও মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি আরও বাড়ানোর ছক কষছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের বিশেষায়িত 82তম এয়ারবর্ন ডিভিশনের 3টি ব্যাটালিয়ন থেকে প্রায় 3000 সেনাকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হতে পারে। গত বছরের জুনেও পারমাণবিক আলোচনা চলার মধ্যেই ইরানে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। তাই এবার আর ওয়াশিংটনের ডাকে সহজে সাড়া দিচ্ছে না তেহরান। চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোন আলাপে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়েছেন, অস্থায়ীভাবে হামলা স্থগিত কোনো কার্যকর সমাধান নয়, বরং পূর্ণাঙ্গ টেকসই যুদ্ধবিরতিতেই জোর দেয় তেহরান। এছাড়া আলোচনার কথা বলে শীর্ষ কর্মকর্তাদের হত্যার ফাঁদ পাততে পারে ওয়াশিংটন, তেল আবিব, এমন আশঙ্কাও করছে ইরান। যুদ্ধের 26তম দিনেও ইসরায়েলের হামলায় তেহরানে নতুন করে প্রাণ গেছে অন্তত 12 জনের। ইরানের বুশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেও হয়েছে হামলা। এদিকে ইসরায়েলে লক্ষ্য করে ক্লাস্টার বোমা নিক্ষেপ অব্যাহত রেখেছে ইরান। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাঙ্কে হয়েছে ড্রোন হামলা। এছাড়া ইরানের ছোড়া 6টি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে সৌদি আরব। রাখি জেসমিন, চ্যানেল 24।